তোর আসতে এতক্ষণ লাগলো কে? কি করবো বুঝলো ভাই, এই নবীনগর থেকে সাভার আসতে 3 ঘন্টা, সাভার থেকে মিরপুর আসতে 3 ঘন্টা, 6 ঘন্টা লেগে গেছে। কি যে ট্রাফিক জ্যাম বুঝলো ভাই। অনেক আশা নিয়ে শহরে আসছি, তুমি একটা ব্যবস্থা করে দিও ভাই। শোনা রে, এই শহরে কেউ কারো ব্যবস্থা করে দেন, যার কার ব্যবস্থা তার করে না লাগে। আমার এই নিজের চোখে যা দেখছি, বহুত মানুষ হাতে পকেট ভরা নিয়ে এসে ঢাকা গিয়েছে খালি পকেটে, আবার খালি পকেটে তাইছে পকেট ভরে নিয়ে গেছে। এটাই নিয়তির খেলা। কারণ আল্লাহ আছে উপরে, আর বাকি তোমার চেষ্টা। বুঝলো ভাই, পকেট ভরতে চাই না, পরিবারের পাশে থাকতে চাই, পড়ালেখাটা ঠিক মতো করতে চাই, আর যদি সম্ভব হয় এবারে বিশেষ পরীক্ষাটা দিতে চাই। তোর নিয়ত ভালো আছে, কারণ বিসিএস টিসিএস যাই দিস যা, আগে আত্মুখ তো আত্মুখ দিয়ে আয়, তারপরে বিসিএস দিস যা। আপনি কোন দিকে? বাবা যা, বাবা যা, বাবা। বাবা এ বাবা, 2 দিন ধরে কিছু খাই না রে বাবা, কিছু টাকা দে না, খাবো। আচ্ছা, আমিও না খাওয়া। আচ্ছা, 50 টাকাই আছে, চলো দুজনে মিলে কিছু খাই। আমি আর আপনার মানে কি অদ্ভুত না, নিজের কাছে টাকা নাই অথচ অন্য আরেকটা মানুষকে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। খুবই অবাক হলাম। চল যাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না? আপনি পড়াশোনা করেন নাকি? জি ম্যাডাম। ও, কোন সাবজেক্ট? ম্যাডাম আমি ওই বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। ও আচ্ছা, আপনাকে যেখানে দেখেছিলাম আমি ওই কলেজের শিক্ষার্থী, বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র। ম্যাডাম তাহলে তো খুবই ভালো। আমি আপনার কলেজের জুনিয়র। আমাকে ম্যাডাম বলতে হবে না, আমার নাম তিথি, আমাকে নাম ধরে ডাকবেন, ঠিক আছে? আপনার নাম কি? ম্যাডাম আমার নাম শফিক, শফিক কিবরিয়া। ঠিক আছে, থাকে তাহলে। Your language should not be formal, it should be casual. Number 4, you may attach files if needed. স্যার আপনি তো খুব সুন্দর ইংরেজি পড়েন। তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা স্যার, একটা কথা শুনবেন। বলো। আমার আপুর ইংরেজিতে খুব দুর্বল, আপুকে একটু ইংরেজি পড়াবেন। আচ্ছা, তুমি এখন পড়ো, তোমার আপুটা পড়ে দাও। একটু পড়াও তো প্লিজ। আপু আসো। কি খুব পাকনামি হচ্ছে না? ও তো অনেক দুষ্ট, আপনাকে দৃষ্টি অনেক। আপু ঢাকা শহরে এত টিচার থাকতে তুই সে দারোয়ানকে আমার টিচার হিসেবে কেন রাখলি? কারণ উনি খুব ভালো একজন শিক্ষক, কিন্তু আমি তো খোঁজ নিয়ে দেখেছি সে একজন রাষ্ট্রবিজ্ঞানী স্টুডেন্ট। তুই কেন তাকে আমার গণিত এবং ইংলিশের টিচার হিসেবে রাখবি? আমিও খোঁজ নিয়ে দেখলাম উনি খুব ভালো একজন টিচার, আর তোকে খুব মন দিয়ে পড়াবে। আমাকে মন দিয়ে পড়াবে নাকি তুই মন দিয়ে দেখবি? তুই কিন্তু ইদানিং অনেক বেশি বকবক করিস, আর পেটেও বেশি শোনায়। তুই আবার বড় বোন হিসেবে একটু বেশি পাকলাম, তো ছোট বোন হিসেবে একটু পাততেই পারি। অনেকক্ষণ ধরে তো না না বলছেন, এখন আমি আপনাকে একটা শার্ট গিফট করবো, সেটা আপনাকে নিতেই হবে। আপনি আমাকে গিফট দিতে যাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে গিফট দিতে পারবো না। তবে কি এমন গোপন কথা যে আমার টাকা লাগলো? আজকে তো তোর চাকরিও নাই, টিউশনই নাই, এই বাসা থাকতে পারবি না, শেষ। কিন্তু বলতো ভাই, আমার অপরাধটা কি? তুই কি, তুই একটা দারোয়ান, তোর বাপ এখনো মানসিক জমি নিয়ে বরকাতাস করে, আর এই বিল্ডিং এর ফ্ল্যাটের মালিকের মেয়ের সাথে তাও তুমি শপিং করবেন না? ফালতু কানকা, এত কই জায়গা কত বড়, তুই কি কিনে রাখিস না? এগুলো চিন্তা করে বসলো। আমি এই বাসা ছেড়ে চলে যাবো, তোর চোখের সামনে কোন করতেছি না বুঝলো। হ্যাঁ, অপরাধ করছিস না? চলে তো যাবি, যা চলে যা, তোর চোখটা বিচারটি চলে যা। ভাই তো যে লক্ষ্য, এই লক্ষ্য থেকে জিজ্ঞেস করিস না, দেখ তোর দিন কিন্তু বেলা মারে সবাই পুরো গ্রামের লোক টাকা দিচ্ছে তোর ঠিক। আজকের পরে আপনার সাথে আমার আর দেখা হবে না। 18 তারিখ আমার বিয়ে। বিয়ের দিনে হাজবেন্ডের সাথে ইতালি চলে যাব। আপনার বিজনেসের ভাইবার রেজাল্টটা দিলে যদি আপনি টিকে যান, ফেসবুকে একটা স্ট্যাটাস দিন। হ্যালো সালাম আব্বা। বাবারে তুই মহান না।
জি বলেন। ভাই আজকে তো বিসিএস এর রেজাল্ট দিছিল, একটা নাম্বার কি মিলাই দেখবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলেন রোল নাম্বারটা বলেন। ভাই এই রোল তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাই, এই রোল নাম্বার কার? আমার। বলেন কি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে একদম বিসিএস ক্যাডার হয়েছে, সবাই তার